পরকালের চিন্তা একেবারে ভুলে যেয়ে তার নিজের স্বার্থ, নিজের সফলতার জন্য যে কোনো কাজ করতে সে রাজি হয়ে যায়। অর্থাৎ আত্মকেন্দ্রিক মানুষ তারা নিজের ভালো চায়, নিজের ভালো দিকটা সে নিজে ভালো বোঝে, দেওয়াটা সে বোঝে না, নেওয়াটা সে ভালো বোঝে। যখন একজন শাসক আত্মকেন্দ্রিক হয় তখন সে জালিম হয়ে যায়, যখন একজন ধনী আত্মকেন্দ্রিক হয়ে যায় তখন সে অত্যাচারী হয়ে যায়, যখন একজন গরিব আত্মকেন্দ্রিক হয়ে যায় তখন সে মানুষের অনিষ্টতার কারণ হয়। তা সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে এই মানুষগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আত্মকেন্দ্রিক মানুষগুলো আমাদের চারপাশে এত পরিমাণে বেশি যে আমরা নিজেদের সবসময় একটা ভীতির ভিতরে থাকি, একটা ভয়ের ভিতরে থাকি। একটা মানুষ জঙ্গলে যেতে যেমন ভয় পায়, হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতে পারে, মারা যেতে পারে, তেমনি করে এখন জঙ্গলে নয়, নিজের ঘরের ভিতরে থাকতেও মানুষ ভয় পায়। নিজের তৈরি করা বিল্ডিংয়ের ভিতরে থাকতে মানুষ এখন ভয় পায়, নিজের ঘরের ভিতরে থাকতে ভয় পায়। অর্থাৎ একটা আতঙ্কের ভিতরে মানুষ সবসময় থাকে, কে জানি আমার ক্ষতি করে ফেললো, কে যেন আমার ক্ষতি করে ফেললো। আপন মানুষ হয়তো আমাকে ক্ষতি করে ফেললো, ঘরের সাথের মানুষ আমার ক্ষতি করে ফেললো, যাকে আমি দুধ কলা দিয়ে পুষি বড় করি এমন মানুষও আমার ক্ষতি করে ফেলতেছে। এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। আত্মকেন্দ্রিক মানুষগুলো আমাদের চারপাশে আমাদের ক্ষতির জন্য সব সময় আমাদের পিছনে লেগে থাকে। তো এরকম ক্ষতি করার জন্য যুগে যুগে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের পিছনেও একদম কাছাকাছি যেই সব মানুষগুলো থাকে তাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল। তো এই মানুষগুলো শুধুমাত্র নিজের চিন্তাই মানুষের ক্ষতি করে, কার উপকার হলো কি হলো এটা না, নিজের চিন্তায়, নিজের ভালোর জন্য এমনকি নেতারেও খুন করে, নিজের ভালোর জন্য যে কোনো কাজ সে করতে পারে। সামান্য কিছু স্বার্থের জন্য, সামান্য কিছু টাকা পয়সার জন্য বলা হয় যে তুমি এই কাজটা করে দাও, সে দুনিয়ার কোনো কিছুর দিকে তাকায় না, তাকে গুম করতে, তাকে খুন করতে, যে কোনো কাজ সে করতে রাজি হয়ে যায়। অর্থাৎ যেই কথা প্রথমে বলছি, তিন দল মানুষের ভিতরে এক দল সম্পূর্ণ আলাদা, আত্মকেন্দ্রিক মানুষ, যারা স্রষ্টাকে রাজি খুশি করে না, একদম নিজেকে কেন্দ্র করে, নিজের ভালো তো সব ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তোমরা কাজ করবে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে রাজি খুশি করার জন্য করবে না। সৃষ্টিকে রাজি খুশি করার জন্য করে এবং সর্বোপরি নিজেকে কেন্দ্র করে, নিজেকে সন্তুষ্ট করার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য যেই কাজটা করে, এই দলের সংখ্যা, এইরকম মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ষড়যন্ত্র চলেছিল, এরকম বিশাল ষড়যন্ত্র, অনেক বড় ষড়যন্ত্র, তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে কীভাবে শেষ করে দেওয়া যায় এরকম বিশাল বড় একটা চক্রান্ত কিছু মানুষ করেছিল, যাদের বেশভূষা দেখলে ভালো মনে হয়, যাদেরকে নিজের ঘরে লালন পালন করেছেন, নিজের খেদমত করেছেন, এরকম মানুষগুলো দেখলে বোঝা যায় না যে এরা আমার ক্ষতি করতে পারে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন খাদেম ছিল, ইহুদি খাদেম ছিল। এই ইহুদি খাদেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় আসা যাওয়া করত। আসা যাওয়া করতে করতে কি করলো, একদিন তার লিডার তাকে অফার করলো, লাবিদ ইবনে আসাম নামের একজন ইহুদি, তিনি এই খাদেমের লিডার ছিল, তাকে অফার করলো, যেমনটা আমরা দুনিয়ায় দেখতে পাই যে তোমাকে 5 লাখ টাকা দেবো, অমুকরে ধরে গুম করে দাও, তোমাকে কিছু টাকা দেবো, অমুকরে ধরে খুন করে দাও। সে দুনিয়ার কোনো কিছুর দিকে তাকায় না, সে তার নিজের আত্মকেন্দ্রিক, নিজের দিকে তাকিয়ে আমি নিজে প্রতিষ্ঠিত হতে পারবো, আমি নিজে ভালো থাকতে পারবো,
দুনিয়া থেকে আর 5 জন মানুষ চলে যাক, 5 জন খুন হয়ে যাক, এটা আমার দেখার দরকার নাই, এরকম চিন্তা করে। তো লাবিদ ইবনে আসাম তিনি ওই লোকটাকে কাজে লাগালো, যেই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আসা যাওয়া করতো। তাকে বলল, তোমাকে একটা অ্যামাউন্ট দেব, তোমাকে যেই কাজটা করতে দেবো সেইটা করবে। তো যেই ইহুদি গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আসা যাওয়া করতো, তাকে বলা হলো, তুমি তার মাথা থেকে চুল এবং চিরুনির দাঁত নিয়ে আসবে। আলোচনাটা খুব মনোযোগের সাথে শুনবেন। মাইকে যদি আওয়াজ যায়, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, তারাও যেন শুনে, কারণ এই ক্ষতিটা দুনিয়ার অনেক মানুষদের এখন করতেছে। ইতিপূর্বে কয়েকটা ঘটনাও ঘটেছে। এই রকম ক্ষতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্বয়ং নবীজি কি করেছেন। এখন আমাদের দুনিয়ার জিন্দিগিতে আমরা মানুষদের ভিতর দেখতে পাই যে এরকম ক্ষতি করতেছে। তো এই ইহুদিকে পাঠালো, গোলাম ইহুদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। তুমি তো গোলাম, তুমি যদি যাও, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে কিছু চুল নিয়ে আসবে। আর এক হাদিসের বর্ণনা এসেছে, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার থেকে 11টা চুল নিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা চুল রাখতেন। তো তিনি যখন ঘুমিয়ে গেলেন একটা সময়, তার খাদেম তো সব সময় কাছাকাছি তাকে তার খেদমত করে, তো যে তার মাথা থেকে চুল নিয়ে আসলেন, আর তার যেই চিরুনির কয়েকটা দাঁত কাটা, এটা নিয়ে আসলেন, এনে এই লাবিদ ইবনে আসামকে দিলেন। এই ইহুদি কি করলো, এই চিরুনির দাঁত আর চুল নিয়ে জারওয়ান নামক একটা কূপের ভিতরে জাদু করলো নবীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে জারওয়ান নামক একটা কূপের তলদেশে নিয়ে ওইটা রাখলো। এখন প্রশ্ন হতে পারে, নবীজিকেও কি জাদু করা যায়? অবশ্যই যায়। নবীজি বলেছেন যে আমি তোমাদের মতোই মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করেছেন। এই যখনই জারওয়ান নামক জায়গায় চুল এবং চিরুনির দাঁত নিয়ে স্থাপন করলেন, নিচে রেখে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 অসুস্থ হয়ে যাওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন 2 দিন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6টি মাস এভাবে অসুস্থ ছিলেন। কীরকম অসুস্থ ছিলেন? আম্মা জান আয়েশা বলেন যে আমাদের কাছে নবীজি গমন করেছে কিনা তাও মাঝে মাঝে নবীজি ভুলে যেতেন, ঠিকভাবে বলতে পারতেন না। এবং শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল একটা একটা করে সব পড়ে যেতে শুরু করলেন। এই রকম পরিস্থিতি, কঠিন পরিস্থিতির ভিতরে নবীজি পড়ে গেলেন। একদিন নবীজি ঘুমিয়ে আছে। দীর্ঘ 6টি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঈশার পরে ঘুমিয়ে আছেন। 2 জন ফেরেশতা নবীজির কাছে এসেছে। নবীজি স্বপ্নে দেখতেছে, সরাসরি না। আর নবীজির স্বপ্ন হলো সত্য। নবীজি স্বপ্নে দেখতেছে তার মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা বসে গেছে। পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতাকে জিজ্ঞেস করে, এই লোকটার কি হয়েছে? মাথার কাছের ফেরেশতা জবাব দেয়, এই লোকটা অসুস্থ আছে। পায়ের কাছের ফেরেশতা বলে, লোকটা কি হয়েছে, কিভাবে অসুস্থ হলো? মাথার কাছের ফেরেশতা বলে, এই লোকটাকে জাদু করা হয়েছে। বলে, কি দ্বারা জাদু করা হয়েছে? বলে, মাথার চুল দ্বারা আর চিরুনির কাঠ দ্বারা, চিরুনির দাঁত দ্বারা জাদু করা হয়েছে। কোথায় জাদুর এই জিনিসগুলা রাখা আছে? তখন মাথার কাছের ফেরেশতা বলে, চিরুনির দাঁত আর মাথার চুলগুলো জারওয়ান নামক একটা কূপের তলদেশে রাখা আছে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, তুমি কি জানো আমি কেন অসুস্থ এই দীর্ঘ 6টি মাস? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারি না কিভাবে আপনি অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, এই মাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নের ভিতরে আমার অসুস্থতা সম্পর্কে আমাকে জানিয়ে দিয়েছেন, যে আমাকে মাত্র অসুস্থতা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তারপরে বলল কি, যে আমার মাথার চুল দ্বারা আর চিরুনি দ্বারা আমাকে জাদু করা হয়েছে। এইরকম জাদু আমাদের সমাজে এখন দেখবেন অনেকরা এইভাবে জাদু করেন। এই জাদুর একটা প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, কোরআনের আলোকে প্রেসক্রিপশন দেব। যদি আপনারা জীবনে প্রয়োগ করতে পারেন, কাজে লাগাতে পারেন,
আমল করতে পারেন, এরকম কালো জাদু, সাদা জাদু, যত ধরনের জাদু আছে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো যখন ঘুম থেকে উঠে এমনটা দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের তিনজন সাহাবী তাকে পাঠালেন যে যাও, কূপে প্রেরণ করলেন তিনজনকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে পাঠালেন কূপে, যে যাও কূপের তলদেশে মাথার চুল এবং চিরুনির কাঠি, এইটা খেজুর গাছের ছাল এবং পাথরে করে পেঁচিয়ে একদম পানির নিচে তলদেশে চাপা দেওয়া আছে, তোমরা গেলে ওখানে দেখতে পারবে। তখন এই তিনজন সাহাবী কূপের তলদেশে যে খুঁজে খুঁজে কূপের পানির সবটুকু পানি উপরে তুললেন। তোলার পরে ঠিক নবীজি যেমনটা বলেছেন, যে দেখতেছে খেজুর বৃক্ষের ছালে পেঁচানো এবং পাথর দিয়ে চাপা দেওয়া 11টা গ্রন্থিতে প্যাঁচ দেওয়া, গিট দেওয়া, এভাবে অবস্থান করতেছে, এভাবে রয়েছে। তখন এইটা তুলে উঠালেন। যখন ওই গিট দেওয়া 11টা গিট দেওয়া যেই সালের ভিতরে যেইগুলো ছিল নবীজির চুল এবং দাঁত ছিল চিরুনির, এইগুলো এক একটা করে খুলতেছিলেন, গিটগুলো এক একটা করে খুলতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করে জানিয়ে দিলেন, সূরা এবং ফালাক এবং সূরাতুন নাস, এই দুইটা সূরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠিয়ে দিলেন, যে বলো আমার বন্ধুকে বলো, এই প্রত্যেকটা সূরা, দুইটা সূরার মোট 11টি আয়াত রয়েছে। এই 11টি আয়াত যদি আমার বন্ধু যদি তেলাওয়াত করে, এই যে 11টা গিট দিয়ে তাকে জাদু করা হয়েছে, প্রত্যেকটা আয়াত পড়ার মাধ্যমে এই প্রত্যেকটা গিট একটা একটা করে খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াতগুলো চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করলেন। যখন তেলাওয়াত করতে শুরু করলেন, একটা আয়াত পড়লেন, একটু সুস্থতা অনুভব করলেন। এরকম এক একটা আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, যখন 11টা আয়াত সম্পূর্ণ তেলাওয়াত শেষ করলেন, নবীজি বলেন যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। এখান থেকে প্রেসক্রাইব হলো যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা নাস এবং ফালাক তেলাওয়াত করে, নামাজের পরে তেলাওয়াত করতে পারে, সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত করলে এই যে শয়তানের অনিষ্ট জাদু করে মানুষকে, এই জাদুর আসর আপনার ভিতর আসবে না। আপনি তেলাওয়াত করলে এগুলা নেমে চলে যাবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ হয়ে গেলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে একদিন দুই দিন নয়, দীর্ঘ 6টি মাস আপনাকে কষ্ট দিয়েছে, এই লোকদেরকে আপনি দেখিয়ে দেন, এই লোকদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিসমিল্লাহি উরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, ইয়া রাসূলুল্লাহ, এই নরাধমদেরকে আমার কাছে নিয়ে আসেন, আমি তাদেরকে উচিত শিক্ষা দেব। নবীজি জবাবে কি বললেন? নবীজি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমরা যেটা বলতেছো আমি এটা করতে চাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমাকে কেন্দ্র করে মানুষদেরকে কষ্ট দেব, এটা আমি চাই না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কথা শুনে তিনি আর রিয়াক্ট করলেন না, চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। দুনিয়ার সমগ্র মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে জানান দিচ্ছে, তোমাদেরকে যদি কালো জাদু করে, যে কোনো প্রকার শয়তানের অনিষ্ট তোমাদের উপরে ঘাড়ে চাপে, তাহলে তোমরা সূরাতুল ফালাক এবং নাস পড়ে যদি তোমাদের শরীরে ফু দাও, এই আমলটা তোমরা যদি কন্টিনিউ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন ওই ব্যক্তিকে শয়তানের অনিষ্ট থেকে রব্বুল আলামিন হেফাজত করবেন। এই জন্য আমাদের আমলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত যেন আমরা আমল করতে পারি, এটা চেষ্টা করতে হবে। একজন আলেমকে জাদু করা হয়েছে, সাধারণ মানুষ না, বুঝলেন? তাহলে একজন আলেম, আর যেন তেন আলেম না, আমাদের মতো ছোটোখাটো আলেম না, একজন বড় মাপের শায়েখ, তিনি সৌদি আরবে দীর্ঘ
5 থেকে 10টি বছর তিনি খেদমত করেছেন, বড় মাপের একজন আলেম। তাকে এরকম নিউজ শোনা যাচ্ছে, 100% কিনা জানি না, তবে তার পরিবার জানাচ্ছে যে এরকম তাকে জাদু করা হয়েছে, তাকে বিভিন্নভাবে তাকে ক্ষতি করেছে। এইভাবে কিছুটা এখন সুস্থের পথে। তো এই কারণে আমরা যদি আমাদের আমলের ভিতরে এগুলো রাখতে পারি, সূরা নাস ফালাক যদি আমরা কন্টিনিউ যদি আমরা তেলাওয়াত করতে পারি নামাজের পর, বিশেষ করে সকাল সন্ধ্যা তো পড়বেনই, আনুষঙ্গিক আরও যত আমল আছে, এর পাশাপাশি যদি আপনি মানুষের ক্ষতি থেকে যদি আপনার নিজেকে সেভ করতে চান, তাহলে নাস এবং ফালাকের বিকল্প নাই। আপনাকে অবশ্যই নাস ফালাক সকাল সন্ধ্যা তেলাওয়াত করার চেষ্টা করতে হবে।